আলালনাথে এসে পৌঁছে গেছে। জয় রাধে শ্রী, বলো আলালনাথ ভগবান কি, অল ওয়ার্ল্ডের নাথ আলালনাথ। যেহেতু আমাদের পরিক্রমাটি আলালনাথে এসে উপস্থিত হয়েছে, তাই আলালনাথ সম্পর্কে যৎকিঞ্চিত আমরা আস্বাদন করব। এই আলালনাথের আসল নাম ছিল আলবরনাথ, অর্থাৎ ওল্ড ওয়ার্ল্ডের নাথ। পরবর্তী সময়ে শব্দের অপভ্রংশ হয়ে তার নাম হয়েছে আলালনাথ। এই শ্রী বিগ্রহ হল 5.5 ফুট উচ্চ তোরণ বৈশিষ্ট্য, কমনীয় নারায়ণ মূর্তি। ভগবানের একটি কলা মূর্তি মনে করতে হবে। একটি কালা পাথরের মধ্যে এই মূর্তিটা নির্মাণ করা হয়েছে। এতে কোনো ইট বালু সিমেন্ট নেই, কোনো জয়েন্ট নেই, কোনো কিছু নেই। একটি পাথরকে খোদাই করা, তৈরি করা। এই বিগ্রহের দুই পাশে নিম্নভাগে শ্রীদেবী এবং ভূদেবী বিরাজ করিতেছেন। মধ্যভাগে দুই পাশে লক্ষ্মী এবং সরস্বতী বিরাজমান আছেন। তোরণের ঊর্ধ্বদেশে বেদপতি, ব্রহ্মা এবং শিব প্রার্থনায় রত অবস্থায় দাঁড়িয়ে আছেন। আর শ্রী বিগ্রহের চরণে ভক্ত গরু হাত জোর করিয়া প্রার্থনা করিতেছেন। শ্রী বিগ্রহের কর্ণে মকর কুণ্ডল শোভিত আছে, কণ্ঠদেশে রত্নহার, স্কন্ধে যজ্ঞোপবীত, পায়ে নপুর, হাতে বাউরিটি এবং আঙ্গুটি মুদ্রিকা প্রস্তুত খোদাই করা সুশোভিত হয়েছে। শ্রী বিগ্রহের ঊর্ধ্ব বাম হস্তে শঙ্খ, ডাইন হস্তে চক্র, নিম্ন বাম হস্তে গদা এবং ডাইন হস্তে আশীর্বাদ মুদ্রা সূচক দেখা যাচ্ছে। একটি পদ্মফুল শোভা পাচ্ছে। শ্রী চৈতন্য চরিতামৃত অনুসারে যদি আলোচনা করা যায়, তাহলে দেখা যায় এই আলবরনাথ হচ্ছেন জনার্দন বিষ্ণুর বিগ্রহ। পদ্ম সুদর্শন শঙ্খ গদা ধস্তে জনার্দন। যজুর্বেদ আদি গ্রন্থতে আলোচনা করলেও দেখা যায় যে আলবরনাথ হচ্ছেন জনার্দন শ্রী বিগ্রহ। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই শ্রী বিগ্রহ পালকির মধ্যে বসে, অর্থাৎ বড় একটি বিমানের মধ্যে বসে বিভিন্ন স্থানে গমনাগমন করেন। এই জন্য তাকে চলন্তি বিগ্রহ বা বিজয়ী বিগ্রহ বলা হয়ে থাকে। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে যখন রথযাত্রা হয়, স্নান যাত্রা হয়, সেই সময়ে এই বিগ্রহকে বাহিরে আনা হয় এবং আলালনাথের মন্দিরে জগমোহনে এই বিগ্রহকে স্থাপন করা হয়। শ্রী মদনমোহন, বলরাম, শ্রীকৃষ্ণ আর পতিত পাবন আলালনাথ তখন বিরাজ করে থাকেন। যে সকল লোক অদ্ভুত ব্যক্তি মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ, সেই ব্যক্তি মন্দিরের বাইরে থেকে এই ভগবানকে দর্শন করে কৃতার্থ হন। শ্রী বিগ্রহর চন্দনযাত্রা, দোলযাত্রা, রাসযাত্রা, বিজয় দশমী, দশহরা উৎসব সবকিছু অনুষ্ঠিত হয়। এমনকি অক্ষয় তৃতীয়ার 21 দিন ব্যাপীও সেই চন্দনযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। মন্দিরের পশ্চিম দিকে চন্দন সরোবর নামে একটি সরোবর পুষ্করিণী অবস্থিত আছে, যাকে চন্দন সরোবর বলা হয়ে থাকে। চন্দনযাত্রা উৎসব সময়ে প্রত্যেক দিন বিকাল সময়ে মদনমোহনকে বিমানে বসিয়ে বাদ্যযন্ত্র সহকারে কলাহি, ছত্র এবং চর্ম আদি সংযোগে চন্দন সরোবরে লইয়া যাওয়া হয়। চন্দন সরোবরে অতি নিকটেই 2টি ঘর আছে। সেই ঘরের মধ্যে মদনমোহন এক ঘরে, আর লক্ষ্মী দেবী ও সরস্বতী দেবী এবং শ্রী রামকৃষ্ণ মানে বলরাম আর শ্রীকৃষ্ণ এই দুইজন মূল মন্দিরে বিরাজ করিয়া থাকেন। সেই সময় বিশ্রাম করেন। সেখানকার চন্দন এবং কুসুমে বিলিপিত নাবিত বনপুষ্পের দ্বারা ঠাকুর শুভাসজ্জা পাইতেছেন। গ্রীষ্মকাল উপস্থিত, শীতকালের ঋতু অনুসারে সেখানে সেবা পূজা সর্বদা হয়ে থাকে। প্রণাম করো। এই আলবরনাথের কোনো রথযাত্রা হয় না, যে জগন্নাথের রথযাত্রা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমাতে পতিত পাবন জগন্নাথের স্নান যাত্রায় পূর্ণিমা পর্যন্ত থাকে আর হয়, কিন্তু এখানে হয় না। তো এই 15 দিন ব্যাপী মহাপ্রভু যেহেতু জগন্নাথকে দর্শন করতে পারেন নাই বলে
মহাপ্রভু আলালনাথে চলে আসেন ভগবানকে দর্শন করার জন্য। আলালনাথ স্বয়ংই মহাপ্রভুকে বললেন যে এই 15 দিন তুমি আমার অদ্বিতীয় বিগ্রহ শঙ্খচক্র গদাপদ্ম রূপে আমার শ্রী নারায়ণ জনার্দন বিষ্ণু তুমি দর্শন করো। এই জন্য মহাপ্রভু চলে যেতেন। এখানে শ্রী জগন্নাথ মন্দিরের মতনই প্রসাদ তৈরি হয়, ভোগ লাগে এবং বিক্রি হয়ে থাকে। আলালনাথের ক্ষীরপ্রসাদ খুব প্রসিদ্ধ এবং ক্ষীরপ্রসাদ সম্পর্কে একটি সুন্দর কাহিনীও আছে, সেটা আপনাদেরকে বলতেছি, শ্রবণ করুন। কোনো এক সময়ে দক্ষিণ দেশ হইতে 1200 ঘর উমা ব্রাহ্মণ এই ব্রহ্মগিরি পর্বতে আসিয়া বাস করে এবং তারা এই আলালনাথের সেবা করিয়া থাকেন। একটি প্রবাদ বাক্য শোনা যায়, কিংবদন্তি আছে যে সেই উমা ব্রাহ্মণগণের মধ্যে অন্যতম ছিলেন মীনকেতন নামক বিপ্লব। তিনি পূজা করতেন আলালনাথ। কোন এক সময় তিনার দূরদেশে গমন করিতে হয়েছিল, তাই তিনার পুত্র মধুসূদনকে তিনি সেবার ভার দিয়েছিলেন। বালক মধুসূদন মনে প্রাণে ভগবানকে ডেকে সেবা পূজা করে ভোগ লাগিয়েতেন এবং সেই বালক মধুসূদনের দেওয়া নৈবেদ্য আলালনাথ স্বয়ং ভোজন করতেন। প্রসাদ পাওয়ার পরে বাটিটা যখন ফিরিয়ে নিয়ে আসতো তিনার মায়ের কাছে, তখন তার মা বলতে প্রসাদ কোথায়? তিনি বলতেন আলালনাথ খেয়ে নিয়েছে। তখন তারা বিশ্বাস হতো না, মনে করতেন তাহলে মনে হয় আমার ছেলে নিজে লুকিয়ে লুকিয়ে সে প্রসাদ খেয়ে নেয়। কিন্তু সেইভাবে কয়েকদিন পরীক্ষা করেও তিনার মা দেখলেন যে না, ছেলে তো ভোগ খাচ্ছে না। ছেলেকে জিজ্ঞাসা করছেন ঠাকুরের ভোগ সমাপ্ত হয়েছে কিনা, জিজ্ঞাসা করতে বালক হইয়াছে, আমি ঠাকুরের ভোগ দিয়াছি। ইহা শুনিয়ে বালকের মাতা বলিলেন ভোগ দিয়াছে, কিছুক্ষণ পরে ভোগ সরাইতে হয়, ভোগ সরাইয়া নিজের ঘরে নিয়ে আসে। বালক মাতাকে বললেন মা, দরজা খুলে দেখো, ভোগ তো সব ঠাকুরে খেয়ে গিয়েছেন, ভোগ আমি কি নিয়ে আসবো সরিয়ে। এইভাবে অপূর্ব লীলা হয়েছিল সেই মধুসূদন বালকের সহিত। পরবর্তী সময়ে যখন তিনার পিতা দূরদেশ থেকে ফিরে আসলেন শ্রীকেতন, তখন তার মা সমস্ত ঘটনা ছেলের বিষয় নিয়ে বললেন। তিনি বললেন তাহলে একদম গরম পায়াস বানিয়ে দাও, দিয়ে ভোগ লাগাও তো দেখি কেমন করে ছেলে খায়। এখন প্রমাণিত হয়ে যে না, ভগবান খায়। গরম পায়াসে তুলসী পাতা দিয়ে ভোগ লাগালেন, কিন্তু ভগবান ভক্তের আবেদনে প্রসাদ তো খেলেন, কিন্তু ঠোঁট দুইটি ফুসকা পড়ে গেল, ঠোঁট ফুসকা পড়ে গেল। দরজা খুলে দেখা গেল যে বালক মধুসূদন কাছে বসে 2 হাতে স্তুতি করতেছে, আর ভগবান সমস্ত প্রসাদ খেয়ে নিয়েছেন, ঠোঁট দুইটি ফুসকা পড়ে গেছিল। সেই থেকে একটি প্রবাদ বাক্য আছে যে এখানে এটাও বলা হয় যে ক্ষীর খাওয়া আলালনাথ। এই আলালনাথের শ্রীবিগ্রহ প্রতিদিন 108 ঘট পঞ্চতীর্থের জল দিয়ে স্নান করানো হয়ে থাকে এবং প্রতিদিন অন্ন ব্যঞ্জন, পিঠে, পানা, পায়াস আদি নৈবেদ্য ভোগ হয়ে থাকে। পৌষ মাসের মকর সংক্রান্তি হইতে বসন্ত পঞ্চমী পর্যন্ত দীর্ঘ 2 মাস ব্যাপী ঠাকুরের শীতবস্ত্র পরিধান করিয়া রাখা হয়। তাহা বসন্ত পঞ্চমীর দিনে শেষ হয় উৎসব হইয়া থাকে এবং ফাল্গুন মাসের দোলযাত্রা সময়ে শ্রী মদনমোহন বাদ্যযন্ত্র কর্তার সহযোগে 5 দিন ব্যাপী প্রতিদিন নগর পরিক্রমা যান এবং দিন দোল উৎসব অনুষ্ঠিত হইয়া থাকে। বৈশাখ মাসে 21 দিন চন্দনযাত্রা হইয়া থাকে। প্রতিদিন প্রাতে মঙ্গলা আরতি হয়ে থাকে। সকাল 9টার সময় খিচুড়ি ভোগ হয়, 12টার সময় অন্নব্যঞ্জন ভোগ হয়, বিকাল 4টার সময় পরিক্রমা করা হয়, ক্ষীর পায়াস ভোগ হয়, সন্ধ্যা 5টার সময় মিষ্টি ভোগ হয়। রাত্রে বড় সিঙ্গার হয়ে থাকে, সেই সময়ে লাড্ডু ভোগ হয়ে থাকে, সেই সময়ে নিয়ম মতো সেবা হয়ে থাকে। আর 30 ঘর সেবক সেখানে আছেন, যে 30 ঘর সেবক প্রতিদিন তারা আলালনাথের সেবা করে যাচ্ছেন। প্রতিদিন 7 জন করে সেবক আলালনাথের সেবা করিয়া থাকেন। আলালনাথের সেবার জন্য 200 একর জমি আছে এবং ঠাকুরের সিংহাসন বহনকারী, শিবিকা বহনকারী, বিমান বহনকারী বিভিন্ন সেবকদের জন্য নির্দিষ্ট জমি দেওয়া আছে। সেবকদের তালিকা অনুসারে পূর্বের গজপতি মহারাজ আলালনাথের সেবার অনুকূল্য
ব্যবস্থা করিয়া রাখিছেন, কিন্তু বর্তমানে আর রাজার নিকট হইতে সাহায্য মিলে না। আলারনাথের পরিচালনার ভার এখন ট্রাস্ট বোর্ড উড়িষ্যা দেবোত্তর কমিশনার দ্বারাই পরিচালিত হইতেছে। এই আলারনাথ মন্দির যে কত সালে নির্মাণ হয়েছিল তার কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। মন্দির প্রাঙ্গণে একটি কূপ আছে এবং রন্ধনশালা, অপূর্ব দুল মণ্ডপ দৃশ্যমান হয়ে থাকে। পূর্বের মন্দিরের পার্শ্বস্থানে স্থানে কথিত গোলাকার গর্ত বৈশিষ্ট্য একটি বড় পাথর দেখতে পাবেন, যেই পাথরখণ্ডতে চৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গের চিহ্ন সেখানে দেওয়া আছে। মহাপ্রভু পুনর সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছিলেন, যার ফলে গৌরসুন্দরের অঙ্গস্পর্শে পাথর বিগলিত হয়ে এই চিহ্ন হয়েছিল। বর্তমানে এই চিহ্ন দর্শন করা যায়। পুরী রাধাকান্ত মঠের মহান্ত মহোদয় সরোবজ গৌরাঙ্গ মূর্তি প্রতিষ্ঠা করে ওখানে দিয়েছিলেন এবং সেটা আমরা দেখতে পাই। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে আলারনাথে শুভ বিজয় করিয়াছিলেন। মহাপ্রভু আলারনাথে আসার 5টি কারণ ছিল। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 11 পরিচ্ছেদের 62 নম্বর শ্লোকে দেখবেন, স্নান যাত্রা করি প্রভু কইল বড় সুখ, ঈশ্বরের অনবসনে পাইল বড় দুঃখ, অনবেশনে জগন্নাথ না পাইয়া দর্শন, বিরহে আলারনাথ করিলা গমন, গোপীভাবে বিরহে প্রভু ব্যাকুল হইয়া, আলারনাথে গেলা প্রভু সভারে ছাড়িয়া। এই আলারনাথের মহিমা সম্পর্কে আরও দেখতে পাই। ছোট হরিদাস যখন অপরাধ করেছিল, মহাপ্রভু ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন। ছোট হরিদাসের অপরাধ খণ্ডন করে তাকে আবার পুনরায় গ্রহণ করার জন্য পরমানন্দ পুরী আদি সবাই যখন অনুরোধ করেছিলেন, তখন মহাপ্রভু তাদেরকে কি বলেছিলেন, মোরে আদেশ হোক মুই যাহু আলারনাথ, একলা রহিব তাহা গোবিন্দ মাত্র সাধ। আমি ছোট হরিদাসকে ক্ষমা করব না, বরং তোমরা যদি বেশি উৎপাত করো তাহলে আমি পুরীধাম ত্যাগ করে আলারনাথে চলে যাব এবং সেখানেই থাকবো। একমাত্র গোবিন্দ আমার সঙ্গে থাকবে, দ্বিতীয় আর কেউ থাকবে না। তাহলে প্রথম কারণ হলো জগন্নাথ দর্শন না পেয়ে তিনি আলারনাথে আসছিলেন। দ্বিতীয় কারণ হলো হরিদাসকে ত্যাগ করার পরে তাকে ক্ষমা করে পুনরায় নেওয়ার জন্য সবাই অনুরোধ করছিল, তার জন্য আসছিলেন। আর তৃতীয় কারণটা কী ছিল সেটা বলতেছি। আলারনাথে যাইয়া আমি নিশ্চিত রহিব, বিষয়ী ভোগমন্দ বার্তানা শুনিব। অর্থাৎ ভবানন্দের পুত্রগণ যখন রাজার নিকটে অপরাধ করেছিল, রাজা যখন গোপীনাথ পট্টনায়ককে শূলদণ্ডে দণ্ডিত করতে চেয়েছিলেন, তখন সকলে মিলে অনুরোধ করেছিলেন যে ভবানন্দের পুত্রগণকে রক্ষা করুন। তো মহাপ্রভু বলছিলেন তারা দোষ করেছে তাই রাজা তাদের শাস্তি দিচ্ছে, তোমরা আমাকে কেন বলতেছ? আমি রাজাকে কি অনুরোধ করব? সুতরাং আমি এইসব পারবো না, আমি আলারনাথ চলে যাচ্ছি। আলারনাথে যাইয়া আমি নিশ্চিত রহিব, বিষয়ী ভালো মন্দ বার্তা না শুনিব। তাহলে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আমরা এরকম দেখতে পাই, লেখা আছে, অন্তলীলায় লেখা আছে, বিভিন্ন স্থানে লেখা আছে। চতুর্থ কারণ হলো মহাপ্রভু দাক্ষিণাত্য দেশের ভক্তগণকে উদ্ধার করিবার জন্য দুই বাহু তুলে কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, এই সমস্ত কীর্তন করেছিলেন আলারনাথের যাওয়ার রাস্তা দিয়ে চলার সময়ে। তো সেই সময়ে নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য ভক্তগণ তাহার সঙ্গে গিয়াছিলেন। আলারনাথ পর্যন্তই তারা সবাই গিয়েছিলেন। সেখানে আসার পরে মহাপ্রভু চতুর্ভুজ মূর্তি দর্শন করে তাদেরকে বললেন যে এবার তোমরা ফিরে যাও, আমি একাই যাব। ব্রহ্মগিরি হইতে 37 লোক নৃত্য করে চৈতন্য মহাপ্রভুকে দর্শনের নিমিত্ত মন্দিরের নিকটে আগমন করিয়াছিলেন। মহাপ্রভু দক্ষিণ ভারতে যাওয়ার সময় সমস্ত ভক্তগণ পুরী হইতে আলারনাথ পর্যন্ত মহাপ্রভুর কাছে এসেছিলেন। তারপরে মহাপ্রভু একলা ভক্ত নিয়ে রওনা হয়েছিলেন এবং দক্ষিণ ভারত ভ্রমণ করার পর পুনরায় যখন তিনি আবার আসেন, তখনও তিনি ওই আলারনাথে এসেই বিশ্রাম করেছিলেন। চৈতন্য চরিতামৃতের 9ম পরিচ্ছেদে লেখা আছে, আলারনাথে আসি কৃষ্ণ দাসের পাঠাইলা,
নিত্যানন্দ আদি নিজ গণ্ডে বুলাইলা। তো এইভাবে মহাপ্রভু আলালনাথে একবার নয়, দুবার নয়, অনেকবারই এসেছিলেন, আমরা এটাই দেখতে পেয়েছি। তাই আমরা সংক্ষেপে আলালনাথের মহিমার কথা বর্ণন করলাম। তাহলে আপনারা এখন বুঝতে পারলেন আলবর শব্দ থেকে আলালনাথ এসেছে। আলবর শব্দটি হলো তামিল ভাষা, তামিল সাহিত্যেতে এই আলবর শব্দ পাওয়া যায়। যাই হোক, তো তামিল দেশে দক্ষিণ ভারতে এরকম অনেক লোক ছিলেন, অনেক জাতি ছিলেন। সেই আলবরনাথ থেকে আলালনাথ হয়েছেন, এটা অপভ্রংশ হয়েছে বলে আমরা বুঝতে পারবো শব্দের। কারণ দক্ষিণ দেশে আলুয়ার বা দিব্যসূরিগণের দ্বারা আলবরনাথ অর্চিত হইবার পর দক্ষিণ দেশ থেকে কুমা ব্রাহ্মণগণ হস্তে এই আলবরনাথের পূজা ন্যস্ত হয়েছিল। আর সেই কুমা ব্রাহ্মণগণই দক্ষিণ ভারত হইতে এই ব্রহ্মগিরি অর্থাৎ আলালনাথে এসে উপস্থিত হয়েছিলেন। এই সমস্ত তত্ত্বকথা জানা যায় শাস্ত্রবাক্য অনুসারে। তাই আমরা সংক্ষেপে আলালনাথের মহিমার কথা আলোচনা করলাম। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরিবল, জয় শ্রী আলালনাথ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আলালনাথ হলেন ভগবান বিষ্ণু। দেখেন মহাপ্রভু প্রেমেতে বিগলিত হয়ে মহাপ্রভুর অঙ্গের ছাপগুলা কিভাবে পড়েছিল আজও পর্যন্ত, সেই ছাপ দর্শন করে ভক্তরা কৃতার্থ হচ্ছেন, ধন্য হচ্ছেন। তো যাই হোক, আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি আলালনাথ সম্পর্কে ততটুকুই আপনাদের নিকটে বর্ণন করলাম। আরও যদি কিছু তথ্য জানা থাকে আপনারা আমাদেরকে জানাবেন। তাহলে মহাপ্রভু যে আলালনাথে গিয়েছিলেন, ভজন করেছিলেন, বিশ্রাম করেছিলেন, থেকেছিলেন, তার 5টি প্রমাণ তো চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকেই পাওয়া গিয়েছে। আর এতদ ভিন্ন আরও অন্যান্য প্রমাণ নিশ্চয়ই আছে। তাই আমরাও সবাই আলালনাথ দর্শন করতে যাই মহাপ্রভু যেভাবে গিয়েছিলেন, এবং কি সমস্ত বৈষ্ণবগণও যান আলালনাথ দর্শন করার জন্য। তাই আলালনাথের মহিমার কথা আমরা সংক্ষেপে কিছু আলোচনা করলাম। জয় আলালনাথ। শান্তাকারণম ভুজগশয়নম পদ্মনাভং সুরস্যং বিশ্বধারণম গগনসদৃশম মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়ন যোগীর্বিধ্যান গম্য বন্দে বিষ্ণু ভবভয়হরণ সর্বলোকৈক।